গুড ইভিনিং বন্ধুরা সব। আজকে আমি একটা চটজলদি রান্না করছি। কুকারটা বসিয়ে দিলাম, গ্যাস জ্বালিয়ে কুকারটা বসিয়ে সামান্য তেল দিয়ে রাঁধুনি ফোড়ন দিচ্ছি। আর রাঁধুনি ফোড়নটা দিলাম পেঁয়াজ, নর্মাল যে রান্না হয় তাড়াতাড়ি, ফুলকপি, ক্যাপসিকাম, টমেটো, আদা লঙ্কা থিতো, রসুনও দিয়েছি ওতে। ফুলকপিগুলো হলুদ জলে ভিজিয়ে রেখেছিলাম, এগুলো একটু নেড়ে নিচ্ছি। এই ফুলকপিগুলো হলুদ জলে ভিজিয়ে রেখে তারপর দিয়ে দিলাম মটরশুঁটিও দিয়ে দিলাম। রান্নাটা তাড়াতাড়ি চটজলদি হয়ে যাবে। জিরে লঙ্কা ভিজিয়ে রেখেছিলাম, ওটা দিয়ে দিলাম, লঙ্কা গুঁড়িও দিলাম, হলুদ, নুন, নর্মাল যে সবজিটা সেটা আমি করছি আজ খুব তাড়াতাড়ি। এর ভিতরে ডিমও দেবো, তোমাদের দেখাবো এক্ষুনি। ডিমগুলো এই ভাতের ভেতরে আমি কুমড়ো, আলু, করলা সব সিদ্ধ দিয়েছি, সব একসাথে মাখবো। চটজলদি করে খেতে হবে আজকে, কারণ বাচ্চাদের, আমার স্টুডেন্টদের সব এক্সাম চলছে তো, ওই জন্যই মেখে নিচ্ছি। সরষের তেল, কাঁচা লঙ্কা দিয়ে করব। স্টুডেন্টদের সব এক্সাম চলছে, ওদের পড়াতেও হলো তাড়াতাড়ি। এবার আমার ছেলেদের খিদে পেয়ে গেছে, তাড়াতাড়ি তাহলে করি, ওই জন্য ফটাফট এগুলো সিদ্ধ করে নিলাম। সরষের তেল, কাঁচা লঙ্কা, কাঁচা পেঁয়াজ দিয়ে মাখছি, গরম ভাতে সুন্দর লাগবে। আমি ডিমটা কুকারে বসিয়ে দিয়েছি, এবার দেখবে ফটাফট হয়ে যাবে আমার সবজি রান্না। গরম গরম কোনো দিন খাওয়া যায় এভাবে। দেখো কুকারের ভেতরে সবজিটা হয়ে গেল, একটা সিটি দিয়ে দিয়েছিলাম। এবার ডিমগুলো ফাটিয়ে আস্তে আস্তে দিয়ে দেবো। গ্যাসের আঁচটা একদম কম করে রেখেছি, দেখতে পাচ্ছ। আস্তে আস্তে ডিমের পোচের মতো ওর ভেতরে দিয়ে দিচ্ছি। আমাদের 4 জনের 4টা ডিম দিয়ে দিলাম, 2 ছেলে আমার কর্তার। এই যে আস্তে আস্তে কি সুন্দরভাবে হয়ে যায়, তোমরা করে দেখো, ভালো লাগে। গ্যাসটা বন্ধ হয়ে গেছিলো, চালু করে দিলাম। 2-3 মিনিট, 5 মিনিট ধরো, আস্তে ধীম আছে, ওটা হয়ে যাবে এক্ষুনি। ভীষণ সুন্দর লাগে খেতে। তাড়াহুড়ো কি করব, বাচ্চাদেরও তো দেখতে হবে, এক্সাম চলে এসছে। এই যে দেখো কি সুন্দর হয়েছে, গন্ধটাও দারুণ বেরোচ্ছে, অপূর্ব। এই দেখো কত তাড়াতাড়ি হয়ে গেল। সব কিছু সামলে রান্নাও করতে হয়। আজকে বাচ্চাদের পড়িয়ে ছেলেদের বললাম ফটাফট করে দি বাবা, খেয়ে নে, চল। হয়েও গেল। এবার গরম গরম ভাত, কুমড়ো সেদ্ধ, আলু সেদ্ধ, করলা সেদ্ধ